সে মোটেও সাধারণ নারী নয়, সাধারণ মেয়ে নয়, সে মোটেও সাধারণ মেয়ে নয়, সে মহাশয় নারী, সে আল্লাহ পাকের প্রিয় বান্দি, মহান রাব্বুল আলামিনের ভালোবাসার বান্দি। সে এই বর্তমান যুগের কথা বলতেছি আমি। এই বর্তমান যুগেও এই ধরনের মহিষী নারী আপনি খুঁজে পাবেন। মহান রাব্বুল আলামিনের অতিমাত্রায় ভালোবাসার নারী খুঁজে পাবেন। বর্তমান জমানায় আসার পরও, এই আধুনিক যুগে আসার পরও যেই নারী একবারের জন্য পার্লারে যায় নাই, সে পার্লারে গিয়ে তার চুলগুলাকে কাটিং করে সাইজ করেন নাই, তার ভুরু দেখবেন এমন ভুরু চিকন একবারে ধনুকের মতো সরু হয়ে ভুরু হয়, পার্লারে কেরামতি। এই কাজগুলো যেই নারী কোনোদিন করেন নাই, একবার হলেও করেন নাই, ফেসিয়াল, ভ্রু প্লাগ, আরো কি কি যেন নাম বলে এগুলাকে, পার্লারে গিয়ে সেই ধরনের সাজুগুজু করে আসেন, হাজার হাজার টাকা নষ্ট করেন, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেন, আল্লাহ থেকে দূরে সরে চলে যান। এই কাজগুলা করেন নাই যে নারীরা এই যুগে আসার পর টাকা থাকা সত্ত্বেও, আপনার টাকা আছে, আপনার পয়সা আছে, অর্থ আছে, তারপর আল্লাহ আপনাকে যে সৌন্দর্য দিচ্ছেন সেই সৌন্দর্যে আপনি সন্তুষ্ট। আপনি কোনো সাধারণ মেয়ে নন, আপনি অসাধারণ নারী। মহান রাব্বুল আলামিন আপনাকে অতিমাত্রায় ভালোবাসেন। এই ক্ষেত্রে আমরা যারা গরিব আছি তারা উপকৃত, কারণ পার্লারে গেলে পয়সা লাগে, টাকা লাগে। যারা গরিব তারা পার্লারে যাওয়ার স্বপ্নও দেখেন না। গরিবদের জন্য জান্নাত খুব নিকটে। পরীক্ষা, এটাও পরীক্ষা, ওইটাও পরীক্ষা। গরিবরা গরিব আছে, অসহায়, 3 বেলা খেতে পারেন না, পোশাক আশাক নাই, পার্লার তো দূরের কথা। এটা আল্লাহ পাক তাদেরকে এক্সাম নিচ্ছেন, পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে, মানে এই অবস্থা যদি সে আল্লাহকে ভুলে না যায়, তাহলে পরীক্ষা উত্তীর্ণ হওয়া, তাহলে তার জন্য জান্নাত সুনিশ্চিত। আর ওই যে ব্যক্তি টাকা আছে প্রচুর পরিমাণে, হিউজ টাকা, সেটাও পরীক্ষা। তাকে টাকা দিয়ে পরীক্ষা করলো যে সে টাকাটা কোন পথে ব্যয় করে, আর এই টাকা না দিয়ে তাকে পরীক্ষা নিল সে আল্লাহকে ভুলে গেল কিনা। দুজনেরই পরীক্ষা। তা আপনাকে টাকা দিচ্ছেন, সে টাকাটা আপনি কোন পথে ব্যয় করলেন, আল্লাহকে ভুলে গেলেন কিনা। আপনার হাতে টাকা আছে, আপনার পাশের বাড়ির লোক না খেয়ে থাকতেছে বা খাচ্ছে, ভালোভাবে খেতে পারতেছে না, চলতে পারতেছে না, অসুস্থ, মেডিসিন ক্রয় করার মতো অ্যাবিলিটি তাদের নাই, ভালো স্কুলে লেখাপড়া করতে পারতেছে না, ভালো মানের পোশাক পরতে পারতেছে না, অথচ আপনি ফুটানি দেখাইয়া পার্লারে গিয়ে ঘুরতেছেন, আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনার সৌন্দর্য মানুষকে দেখাচ্ছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এখানে হাজবেন্ডরা পানিশমেন্ট পাবে। যদি কোনো ওয়াইফ পার্লারে গেল, সাজুগুজু করলো, রাস্তায় বের হলো সুগন্ধি লাগিয়ে, যতগুলো মানুষ আকৃষ্ট হইল, প্রত্যেকটা মানুষ তো পাপিষ্ট হইল, এবং এই প্রত্যেকের পাপের দায়ভার তার হাজবেন্ডকে নিতে হবে। ভাইয়েরা আমার, আপনার স্ত্রী রাস্তায় রং দেখিয়ে বেড়াবে আর আপনি সেটার জন্য পানিশমেন্ট পাবেন। সো সাবধান ফ্রম এট দিস মোমেন্ট, সাবধান হয়ে যান। সর্বশেষ কথা, নামাজ, 5 ওয়াক্ত নামাজ। ভাইরা আমার, বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। মরতে হবে, অল্প সময়ের দুনিয়া, কয়দিনের দুনিয়া, এই অল্প সময়ে, এই সময় চলে যাবে, অনন্তকাল আপনার জন্য অপেক্ষা করতেছে। সেই সময় যদি আপনি সুখে না থাকতে পারেন, এই সময় সুখে থাকা কোনো ভ্যালু নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।